পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। সবাইকে কাছের মানুষ ভেবো না, কারণ মুখোশধারী মানুষগুলো সবসময় কাছের মানুষ হয়ে আসে। হৃদয়ের চেয়ে বড় কোনো কারাগার নেই, যেখানে আমরা প্রতিদিন আমাদের হাজারো ইচ্ছেগুলোকে বন্দি করে রাখি। প্রিয় মানুষটা যেখানে অবহেলা করে, সেখানে পৃথিবীর আর কারো যন্ত্রণায় সহ্য হয় না, সে যত কাছের মানুষই হোক না কেন। একটি সত্যি কথা, সবসময় মানি রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি মানুষকে কখনোই ক্ষমা করে না। বেশি কথার আঘাত হয়তো ফিল করা যায় না, কিন্তু অল্প কথার আঘাত অনেক গভীরে লাগে। জীবনের প্রত্যেকটা পাতায় হিসাব করলে দেখা যায় আমাদের জীবনে যা যা ঘটে তা আমাদের ভালোর জন্যই ঘটে। জীবনে ভুল মানুষ আসার চেয়ে তার স্মৃতি নিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো। ভুল মানুষকে আপন ভেবে মানুষ যখন ভুল করে, তখন ভুলটা বহুদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। যার সাথে একটুখানি কথা বললেই মনটা ভালো হয়ে যায়, তার সাথেই কথা বলাটা চিরতরেও বন্ধ হয়ে যায়। আমরা ভালোবাসার কমতি রাখি না বলেই বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায়। আমাদের 4 ইঞ্চি কপালে 4000 মাইল দুঃখ লেখা থাকে, কারণ আমরা মধ্যবিত্ত। মুহের সামনে ব্যক্তিত্ব ধরে রাখা কঠিন, সে হোক খ্যাতি কিংবা মায়া। আসলে মানুষ তার জীবনের মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলার পরেই সে নিজের মূল্য বোঝে। মিথ্যার রাজত্ব চলে, এখন সত্য বড় ক্লান্ত। মিথ্যা বলা মানুষগুলো সবার কাছে ভালো হলেও সত্যি বলা মানুষগুলো অপমানিত। হাসতে দেখে ভাবছো আমার আছে আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যেস। নীরবতায় তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্যে। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনোই সুখ দিতে পারে না। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনোই হবে না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসত, তাহলে পৃথিবীতে বেঁচে থাকার আরও উপভোগ্য হতো। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। অপরের ভুল থেকে নিজের শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। তুমি কষ্ট পাবে ভেবে যে তোমার সাথে হেসে কথা বলে, সে সত্যি তোমাকে অনেক ভালোবাসে। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, সে কখনোই তোমার ছিল না, সে কখনো তোমাকে ভালোবাসতে পারে না। যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর, তার মনেতেও অন্য কেউ, অন্য কারো ঘোর। সব কিছু কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষের মুহূর্তগুলোকে অনুভব করায়। মনে রেখো, অন্যের ডালে বাসা না বেঁধে সাধারণ কেউ মুক্তি দিতে পারে না। আর একবার যে মুক্তি পেতে চায়, তাকে আর কখনোই সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা যায় না। নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারো হাতে চলে যায়, তখন আর মানুষের ভালো থাকা হয় না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয়, তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুফুদের অবহেলা আর মামাদের কটু কথা। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে ক্ষমতার অযোগ্য। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব।
কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল। কোনো জিনিসের প্রতি তখনই হিংসা হয় যখন সেই জিনিসের শুধু নিজেরই অধিকার আছে বলে মনে হয়। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারক হয়ে যায় আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। মানুষ হয় ব্যবহারের গুণে, পর আপন হয় স্নেহের বন্ধনে। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। প্রতিটা মানুষের শান্তির জায়গা হলো তার পরিবার। পরিবার যদি অশান্তির কারণ হয়ে দাঁড়ায় তখন পুরো পৃথিবী জাহান্নামে মনে হয়। ঘুম আসে না দুটি চোখে, হারাই মুখের হাসি। মানুষ এখন রোগে কম মরে, ভালোবেসে মরে বেশি। যদি হঠাৎ করে কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে জেনে রাখো, হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, নয়তো তার মন অন্য কোথাও লেগেছে। কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না, কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্যে। 1 মিনিটে জীবন বদলাতে পারে না, কিন্তু 1 মিনিটে নেওয়া একটি সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরে যায়। মানুষের আড়ালে মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হয়তো সম্পর্ক নষ্ট করা যায়, কিন্তু কখনো নিজের নষ্ট চরিত্রকে সংশোধন করা যায় না। কোনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না, কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকে ধীরে ধীরে হিরে বানিয়ে দেয়। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায় তখন ঝগড়া হলেও ভালো লাগে, কিন্তু একদিন কথা না বলে অনেক কষ্ট হয়। দুটি কথা আজীবন অবশ্যই মনে রাখবে। তোমার চিন্তা ভাবনার উপর খেয়াল রাখবে। যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে। যখন তুমি মানুষের সাথে থাকো এ এক অদৃশ্য কষ্ট, যা চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র ভিতর থেকে অনুভব করা যায়। পৃথিবীর সবথেকে বড় কষ্ট যার নাম মায়া। পুরুষ বাঁচে অন্যের জন্যে। পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্যে, কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্যে, কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্যে। যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আপন অনেক। যখন আমি পেছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো, যতই সাজাও না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে যেতে হবে। কত অবধি পড়তে পারবে, কত বয়স থেকে উপার্জন করতে পারবে, এটা কারোর ইচ্ছায় ঠিক করে না, পরিস্থিতি ঠিক করে দেয়। শেষ পর্যন্ত আমরা কেউ একসঙ্গে থাকতে পারবো না। কাউকে না কাউকে আগেও পরে একা হতে হবে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। কাউকে দিতে পারবেন যতক্ষণ, ভালো থাকবেন ততক্ষণ। ফিরে যেতে হবে যেন যখন পৃথিবীতে আসা। হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই বুঝে, কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বোঝে না। জীবনে এমন কাউকে ভালোবাসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার কোনো মূল্য নেই, তাকেই ভালোবাসো। যার কাছে প্রয়োজন ছাড়াও তোমার মূল্য অনেক বেশি। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে অমৃত আর বিষ একসাথে বাস করে। দুই ব্যক্তির সাথে হিংসা না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। দুই ব্যক্তির প্রতি হিংসা করা যায়। এক হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে। অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন, সে তার বিরামহীনভাবে লোকদের মধ্যে বিতরণ করতে থাকে। অন্যায় করে অন্যায় স্বীকার না করাটাও আর একটা অন্যায়। রব মানুষকে ধনুক আকারে ঠোঁট দিয়েছেন আর তীর হিসেবে দিয়েছেন মুখের কথাকে। মতলবী মানুষগুলো খুব ভালো করে জানে
সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। মাদার শব্দের এম অক্ষরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এম ছাড়া বাকি সব আদার। হাসি দিয়ে যেমন অনেক কিছু প্রকাশ করা যায়, তেমনি অনেক কিছু লুকানোও যায়। বড় বড় নাম করার সব স্কুলের ছেলেমেয়েরা বিদ্যা লাভের থেকে অহংকার লাভ বেশি করে। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো অন্ধ, কালা বোবাও সেজে থাকতে হয়। ভালোবেসে কেউ কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। চোখ মাত্র দুটো, তাতে স্বপ্ন হাজার। আপনার ব্যবহার, আপনার সংস্কার শুধু আপনার নয়, আপনার পরিবারেরও পরিচয় বহন করে। জেনে রেখো, যেদিন তুমি চলা বন্ধ করবে, সেদিন ওষুধ চলতে শুরু করবে। কালো সে তো আমার গায়ের রং, মনের নয়। খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না, কিন্তু দুনিয়া চেনা যায়। টাকা এমন একটা জিনিস যাকে প্রয়োজনের সময় জীবনের থেকেও দামি বলে মনে হয়। কেউ পেয়ে বদলায়, কেউ হারিয়ে। তেতো হলো সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে, তাদের পোশাক ততই ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনোই খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে এসে প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সারা জীবন কাঁদবে। শুধু সেটাকে তোমার সম্পত্তি বলে ভাবো, যা তুমি নিজে পরিশ্রম করে করেছো। মানুষ নিজের দুঃখে অতটা দুঃখী হয় না, যতটা দুঃখী হয় সে পরের সুখ দেখে। সময়ের সাথে সাথে শুধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ডও এক্স হয়ে যায়। বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কেনে, আর মধ্যবিত্তরা কেনে দাম দেখে। সফরের মজা নিতে চাইলে সাথে মালপত্র কম রাখুন। জীবনের মজা নিতে চাইলে চাহিদা আর আশা কম রাখুন। যদি ব্যবহার একটি সুন্দর ফুল হয়, তাহলে চরিত্র তার সুগন্ধ। ভালো মানুষ আর ভালোবাসার মানুষগুলো কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়। নিজেকে খুশি রাখতে চাইলে অল্প কিছু পেলেই হবে, কিন্তু অপরকে খুশি রাখতে চাইলে তোমার অনেক কিছু হারাতে হবে। বর্তমানে মানুষ কোনো ভুল করলে সেটা শোধরানোর চেষ্টা করে না, বরং সেই ভুলটিকে লুকানোর চেষ্টায় আরেকটি ভুল করে বসে। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে, আর চোখ সবসময় বন্ধ থাকে। কসম, কদর আর কলম সবসময় ভেবেচিন্তে ওঠানো উচিত। যখন মানুষের অনেক টাকা বাড়ি গাড়ি হয়, তখন মানুষ বহুরূপী হয়ে যায়। চলে যাওয়ার ইচ্ছে যখন তৈরি হয়, তখন অজুহাতের সৃষ্টি হয়। মনের দরজায় লিখে রেখেছি, মুখোশ খুলিয়ে প্রবেশ করুন। সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্যে একটি ভুল ডিসিশনই যথেষ্ট। মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন লোকে তাকে স্বাদ কম দেয় আর উপদেশ বেশি দেয়। যে তোমাকে রিয়াল লাভ করে, কথায় কথায় ঝগড়া সেই করে। যে তোমাকে বেশি বেশি সন্দেহ করে, সে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুবই কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক, তাকে বরণ করতে হয়। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যায়। পরিশ্রম করুন, সফলতা আপনাকে ধোঁকা দিবে না। শখের বশে কেউ রাত জাগে না। আসলে বুকের ভিতর পুষে রাখা কষ্ট মানুষকে ঘুমাতে দেয় না। রিজিকের জন্য চরিত্র নোংরা করার চেয়ে পরিশ্রম করে পোশাক নোংরা করা অনেক উত্তম। ভালোবাসা প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সে প্রেম ততই গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব আর গুণাগুণ দিয়ে। জন্মিয়ে কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মনুষ্যত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষ নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নেওয়ার জন্যে। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটাই এতটাই বেশি যে
সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না। কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাস যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মানুষ কখনোই অপ্রিয় হয় না, অপ্রিয় হয় তার আচরণগুলো। কিছু মানুষ বারবার সেখানেই ফিরে যায় যেখানে সে বারবার কষ্ট পায়। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখের জল চলে আসে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই সবার আপন হওয়া যায় না। ক্ষমা যদি নাই করতে পারো তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পরেই বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রী বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধু নিতে জানে, দিতে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মনে থেকে সব আনন্দ মরে যায়। বুঝলে প্রিয়, সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়েও দিতে হয়। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনোই হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা পুরুষ মানুষ হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটাই কঠিন। একদিন এক জোগাড়কে প্রশ্ন করলাম, মুখোশ কেন পরেন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পরে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনের হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগ থেকে নিয়ে নেয়, তারপরে অছিলা খুঁজতে থাকি। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো রাখব। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন তবে জীবনের রাস্তা আপনার বড়ই কঠিন। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ, রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরে রাগ করা যায়। বুকের ভেতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমান চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। রব বলেন, অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে, তার চেয়েও উত্তম।